তো আজকের ভিডিওটিতে উচ্চ মাধ্যমিক 2024-এর দর্শন বা ফিলোসফি বিষয়ে শেষ মুহূর্তের জন্য একেবারে লাস্ট মিনিট সাজেশন নিয়েই মূলত আজকের এই ভিডিও। তো তুমি যদি একজন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী হয়ে থাকো এবং সত্যি যদি দর্শন বিষয়টি তুমিও যদি 90+ এর উপর নম্বর পেতে চাও, তো আজকের ভিডিওটি তোমার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওটিতে বলা সমস্ত প্রশ্নগুলি তুমি যদি কমপ্লিট করে যেতে পারো, তো তোমার ভালো রেজাল্ট করতে কিন্তু কেউ আটকাতে পারবে না। এবং তোমার মধ্যে এমন অনেকেই আছো যারা সারা বছর এই বিষয়ে কিছু পড়াশোনা করোনি বা টিউশনও পড়তে পারোনি, পারিবারিক সমস্যার কারণে বা পারিবারিক দারিদ্রতার কারণে, এবং তুমি চাও মাত্র হাতে গোনা মাত্র 5-6টি প্রশ্ন পড়ে গেলেই তুমি দর্শন বিষয়ে খুব ভালো একটা রেজাল্ট করে ফেলছো। তাই চলো সে প্রশ্নগুলিকে দেখে নেওয়া যাক। তো তোমরা যারা দর্শন বিষয়ে লজিক জানো না, তাদের বিকল্প 8 নম্বরের একটি বড় প্রশ্ন আসে পরীক্ষায় বচন অধ্যায় থেকে। তো এই বছরের জন্য যে প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ ভীষণভাবে, প্রথমে 1 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। বচন বলতে কী বোঝো? উদাহরণসহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো। বচনের সংযোজকের কাজ কি? তো এই প্রশ্নটি এই বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। এই প্রশ্নটি তোমার যদি মুখস্থ থাকে, তো আশা করা যায় এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় চলে এসেছে এমন একটি প্রশ্ন। তো তোমার যদি এই প্রশ্নটি মুখস্থ থাকে, তো এই অধ্যায় থেকে আর একটি প্রশ্ন দেখে যেও। সেটি হলো নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো, এবং গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো, বাক্য ও বচনের পার্থক্য লেখো। তো এই প্রশ্নটি অনুরূপভাবে এভাবেও আসতে পারে, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো, দৃষ্টান্ত সহ নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা ব্যাখ্যা করো। তো এই 2 নম্বর দাগের প্রশ্নটি এই দুইভাবে আসতে পারে, উত্তর কিন্তু সেম হবে। তো তোমরা এই বচন অধ্যায় থেকে মাত্র এই দুটি প্রশ্ন যদি মুখস্থ করে যাও, তো আশা করা যায় এই দুটির মধ্যে একটি কিন্তু কমন পেয়ে যাবে। তোমরা শুধু চোখ বন্ধ করে লিখতে হবে পরীক্ষার খাতায়। এরপরে চলে আসবো আমরা বি নম্বর দাগে। বি নম্বর দাগে অমাধ্যম অনুমান থেকে 8 নম্বরের একটি বড় প্রশ্ন আসে। তোমাদেরকে কিন্তু একটি বড় প্রশ্ন লিখতে হয়। তো এবছরের জন্য যে প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ দিয়ে পড়বে, তোমরা দেখে নাও 1 নম্বর দাগের প্রশ্নটি। বিবর্তন কাকে বলে? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়? তো এই প্রশ্নটি তোমার যদি মুখস্থ থাকে, আশা করা যায় এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় চলে এসেছে এমন একটি প্রশ্ন। তো তোমরা এটি ভালোভাবে একদম মুখস্থ করে যাবে। তারপর অথবা দিয়ে যে প্রশ্নটি আরেকটি পড়ে যাবে তোমরা বিকল্পভাবে, অমাধ্যম অনুমান কাকে বলে? দৃষ্টান্ত সহকারে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটিও কোনো মতনই ছাড়া যাবে না। এই প্রশ্নটিও এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করা যায় অমাধ্যম অনুমান থেকে এই দুটি প্রশ্ন তোমার যদি ভালোভাবে মুখস্থ থাকে, তো তুমি এখান থেকে যে কোনো একটি কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো। আচ্ছা, তোমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা সারা বছর দর্শন বিষয়ে কোনো টিউশন পড়োনি, তাই তোমাদের কাছে এই প্রত্যেকটি প্রশ্নগুলির উত্তরও নাই। এবং তোমাদের রিলেটিভ বন্ধুদের কাছে যারা টিউশন পড়ে, তাদের কাছে নোটসগুলো চাইলে তারা সহজে দিতে চায় না, বা দিলেও যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি দিতে চায় না। কারণ তারাও সারা বছর টাকা খরচ করে টিউশন পড়েছে, তাই সহজেই দিতে চায় না। তাই শুধু তোমাদের কথা মাথায় রেখে এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটি তৈরি করা হয়েছে। তোমরা যদি পিডিএফ ফাইলটিকে নিতে চাও, ভিডিওটিকে পুরো শেষ পর্যন্ত দেখতে হবে, এবং ভিডিওটির শেষে তোমাদেরকে বলে দেওয়া হবে এই পিডিএফ ফাইলটি কিভাবে ডাউনলোড করবে। এরপর চলে আসবো আমরা সি নম্বর দাগে। সি নম্বর দাগে অর্থাৎ নিরপেক্ষ ন্যায় অধ্যায় থেকে 2টি টিকা আসে, 4 নম্বর করে 8 নম্বর। খুবই সংক্ষিপ্ত টিকা এগুলি, মাত্র 1 পৃষ্ঠারও কম। তো মাত্র এই হাতে গোনা 6টি যদি টিকা পড়ে যেতে পারো, তোমার এখান থেকে কোনো রিস্কই হবে না। তুমি যে কোনো কিন্তু এখান থেকে 1-2টি টিকা কমন পেয়ে যাবে খুব সহজেই। তো দেখে নেব কোন কোন টিকাগুলি পড়তে হবে। তো 1 নম্বর দাগের টিকাটি দেখে নেব, অবৈধ পক্ষ দোষ। 2 নম্বর অবৈধ সাধ্য দোষ। 3 নম্বরে চারিপদ গঠিত দোষ, নিরপেক্ষ ন্যায় সংস্থা, উভয় আশ্রবাক্য নগর্থকজনিত দোষ, এবং 6 নম্বরে নিরপেক্ষ ন্যায় সাধ্য পক্ষ ও হেতুবাক্যের কাজ। তো মাত্র এই হাতে গোনা 6টি যদি টিকা তুমি পড়ে যেতে পারো, এবং টিকাগুলি খুবই সংক্ষিপ্ত, একদম 1 পৃষ্ঠারও কম, তো এই 6টি টিকার মধ্যে যে কোনো 2টি টিকা কিন্তু খুব সহজেই কমন পেয়ে যাবে। তো এরপর চলে আসো আমরা ডি নম্বর দাগে, অর্থাৎ আরোহমূলক থেকে মিলের পরীক্ষামূলক পদ্ধতি। তো এখান থেকে মাত্র 2টি টিকা আসে 8 নম্বরের, তোমাকে যে কোনো একটি টিকা কিন্তু লিখতে হয়। তো এইখান থেকে মাত্র আমি 2টি টিকা বলে দেব, এই 2টি টিকা পড়লেই কিন্তু উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় 2টি টিকাই কিন্তু কমন পেয়ে যাবে 100%। তো দেখে নেব কি 2টি টিকা। প্রথমে দেখে নেব আমরা
মিলের ব্যতিরেকি পদ্ধতি ব্যাখ্যা করো, এর সঙ্গে সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, দুটি সুবিধা, দুটি অসুবিধা। তো এই প্রশ্নটি পরীক্ষায় চলে এসে তোমাকে শুধু গিয়ে উত্তরটুকু লিখতে হবে, তারপর পরে দেখবে কোশ্চেনটা মিলাবে কত নম্বর দাগের একটা প্রশ্ন, এমন একটি প্রশ্ন। তো এই প্রশ্নটি পরীক্ষায় চলে এসেছে। অথবা দিয়ে আরেকটি প্রশ্ন আসছে, মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, দুটি সুবিধা, দুটি অসুবিধা। তো মাত্র এই দুটি টিকা যদি তুমি পড়ে যেতে পারো, এই দুটি টিকায় কিন্তু পরীক্ষায় আসবে। তোমাকে শুধু যে কোনো একটি টিকা মন ইচ্ছা মতো যে কোনো একটি টিকা কিন্তু পরীক্ষায় লিখতে হবে। তো তোমরা বলতে পারো স্যার এই দুটি টিকাই পরীক্ষায় আসবে, তো যে কোনো একটি টিকা পড়লেই কিন্তু হবে, তাহলে দুইটি টিকা কী জন্য পড়বো? তো তোমাদেরকে বলে রাখি যে একটি টিকা শুধু দেওয়া থাকবে স্পষ্টভাবে মিলের ব্যতিরেকি পদ্ধতি ব্যাখ্যা করো, এবং অপরদিকে আরেকটি টিকা কিন্তু স্পষ্টভাবে বলা থাকবে না, সেখানে লজিক আকারে বলা থাকবে। যেমন একটি উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, দ্রব্যমূল্য যত বাড়ছে চাহিদা তত কমছে, সুতরাং দ্রব্যমূল্য বৃদ্ধি চাহিদা কমার কারণ, এভাবে থাকবে। তো বলবে এটি কোন পদ্ধতি এবং এর সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, দুটি অসুবিধা, দুটি সুবিধা লেখো। তো এটি মিলের সহপরিবর্তন পদ্ধতি হবে। তো তোমাদের যদি বুঝতে সুবিধা না হয়, তাই জন্য তোমরা এই দুটি যদি পড়ে যাও তো তোমাদেরকে কোনো রিস্কই থাকবে না। তো বন্ধুরা এই দুটি প্রশ্ন কিন্তু আসবেই পরীক্ষায়, এটা তোমরা 100% শিওর থাকতে পারো। এরপরে দেখে নেব সর্বশেষ, অর্থাৎ আরোহমূলক দোষ থেকে দেখে নেব নম্বর দাগে। সেখানে তোমাদেরকে দুইটি পরীক্ষায় টিকা থাকে, প্রত্যেকটির মান 4, দুইটি টিকায় কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তো এখানে মাত্র হাতে গোনা 4টি যদি টিকা তুমি পড়ে যেতে পারো, সে দুটি টিকা কিন্তু 100% কমন পাবেই। তো কোন সেই 4টি টিকা আমরা দেখে নেব। প্রথমে যেটা মুখস্থ করবে, অবৈধ সামান্যীকরণ দোষ, তারপরে একটি অবান্তর বা অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ বলে গণ্য করার দোষ, 3 নম্বরে কাকতালীয় দোষ, 4 নম্বরে আবশ্যিক শর্তকে কারণ বলে মনে করার দোষ। তো মাত্র এই হাতে গোনা 4টি যদি তোমরা টিকা মুখস্থ করে যেতে পারো, তো তুমি এখান থেকে শিওর থাকতে পারো যে কোনো তুমি দুইটি টিকা কিন্তু কমন পাবেই পাবে। তো এই ছিল সম্পূর্ণ দর্শন বই থেকে মাত্র হাতে গোনা কয়েকটি বড় প্রশ্ন। তোমরা যদি এইগুলি প্রশ্ন ভালোভাবে রেডি করে যেতে পারো, তো এখান থেকে কিন্তু তুমি সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু সবগুলি প্রশ্ন কমন পেতে চলেছো, বড় প্রশ্ন। তো তোমরা এতটুকু শিওর থাকতে পারো, এবং তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো এই কয়েকটি দিন, এবং তোমরা ভালো রেজাল্ট করবেই, তোমরা দেখবে ভালো রেজাল্ট করবে। এবং তোমরা যারা বিভিন্ন সমস্যার কারণে সারা বছর পড়াশোনা করোনি এবং তোমরা চাও প্রত্যেকটি সাবজেক্টের খুবই ভালো একটা রেজাল্ট করে পাশ করতে চাও, এখন তোমাদের হাতে কিন্তু শেষ মুহূর্তের জন্য অনেকটাই সময় রয়েছে। তাই আজকের ভিডিওটিতে বলা সমস্ত প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটি পেতে চাও, তো তোমাদেরকে শুধুমাত্র তোমাদের কথা মাথায় ভেবে এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল তৈরি করা হয়েছে। তার জন্য তোমাদেরকে কিন্তু শুধুমাত্র বলতে গেলে খুবই সামান্য, মাত্র 50 টাকা দিতে হবে। সেই 50 টাকার বিনিময়ে শুধুমাত্র একটি বিষয়ের উত্তরের পিডিএফ পাবে এমনটা না, প্রত্যেকটি বিষয়ের সাবজেক্টের উত্তর সহ পিডিএফ পেয়ে যাবে। যেমন আজকের বলা প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল পাবে, এবং তার সঙ্গে সঙ্গে বাংলা বিষয় সহ আরও দর্শন, এডুকেশন, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত বিষয়ের সেরা এই বছরে আসার মতো বড় প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল পেয়ে যাবে। বন্ধুরা এই 50 টাকা তোমাদের কেরিয়ারের চেয়ে বড় না, তাই যত শীঘ্রই সম্ভব স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি হাই লিখে এসএমএস করে পাঠাও। সেখানে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে 50 টাকা কিভাবে তোমরা পে করবে। তো বন্ধুরা এখনও কিন্তু কিছুদিন সময় আছে, তোমার যদি সত্যিই ইচ্ছে থাকে তো তুমি এখন থেকে প্রতিদিন সকালে একটা, রাতে একটা করে যদি প্রশ্ন মুখস্থ করো, তো তোমার 1 সপ্তাহের মধ্যে সমস্ত সাবজেক্টের প্রশ্নগুলি কমপ্লিট হয়ে যাবে। শুধুমাত্র তোমার মনের জোরটুকু লাগবে। তো যত তাড়াতাড়ি সম্ভব পিডিএফটিকে কালেক্ট করে ফেলো।